হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এখন যা গরম পড়েছে, রাত্রির বেলা আমাদের রুটি খাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে। রুটিকে ডাইজেস্ট হবে না ভেবে আমরা প্রত্যেক দিনই এখন ভাতই খাচ্ছি, বাচ্চাদেরও ভাতই খাওয়াচ্ছি, আমরা বড়রাও সবাই বাড়িতে ভাতই খেয়ে নিচ্ছি। প্লাস হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমে আর রুটি করতে কারোরই ভালো লাগে না। সেই জন্য আজকের ডিনারটাও ভাত দিয়েই করা হয়েছিল। আজকে ডিনারে ছিল ভাত আর সকালের তৈরি ডিমের ঝোল। সকালে আমার বাবা ডিমটা খায়নি, তো সেটা রেখে দিয়েছিল, তাই ডিমের ঝোলে ডিমটাও আমরা পেয়েছিলাম। তিনজনে মিলে একটা ডিমই ভাগ করে খেয়ে নিয়েছিলাম রাত্রিবেলা। কিন্তু সবার জন্য এমনি আলুর ঝোলই রয়ে গেছিলো ডিমের তরকারি থেকে। তো যাই হোক, বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে আমি খেয়ে নিচ্ছি আর দেখাবো প্রত্যেক দিন রাত্রির বেলাটা আমার কিভাবে কাটে। তোমরাও সবাই জানিও যে রাত্রিবেলা এই সময় গরমের মধ্যে তোমরা কে কী খাচ্ছ। আমার মতে মনে হয় এই গরমে সবাই জল ঢালা ভাতই খাও, তাহলে মনে হয় এর থেকে বেশি শান্তি আর কোথাও নেই। কারণ এত গরমে বেশি রিচ খাবার দাবার খেলে ডাইজেস্টও হবে না ঠিকঠাক, প্লাস হচ্ছে শরীর খারাপ হওয়ার প্রচুর চান্সেস। তো দেখো ফ্রেন্ডস, একটা থালাতেই তিনজনের খাবার নিয়ে নিয়েছি, আর এই আমার ছেলে নিজেই ক্যামেরাটা অন করেছে, এখন দিয়ে খেতে বসেছে। ওদেরকে খাইয়ে দিয়ে আমি এই থালাতেই খেয়ে নেবো, তিনজনের জন্য একসাথে ভাত নিয়ে নিয়েছি। এই কারণেই একটা থালায় নিয়ে নিই, রাত্রিবেলা আর আলাদা করে কিছু নিই না। ওরা খেয়ে নেওয়ার পরে যদি কম পড়ে তো আমি এক্সট্রা কিছু নিয়ে নিই, আর যদি কম না পড়ে ওটাকেই আমার পেট ভরে যায়, এটাই হলো ব্যাপার। এমনিও এত গরম, ওরাও ঠিকঠাক খাবার খাচ্ছে না আর আমারও ঠিকঠাক খেতে ইচ্ছা করছে না। তো রাত্রিবেলা খাওয়ার সময় একটুখানি মোবাইলটা চালিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে মোবাইলটা চালালে ওরা এক জায়গায় বসে খায়, নইলে এত বেশি দৌড়াদৌড়ি করে যে আমাকে আর দৌড়ে দৌড়ে টেনে টেনে আনতে হয়। এরই মধ্যে একটা গজব কেস হয়ে গেছে, সেটা হলো অ্যাকোয়াগার্ডের জল পড়েনি, সেটা সন্ধ্যা থেকে আমরা কেউ দেখিনি। একটা বালতিও জল ভর্তি হয়নি, আর রীতিমতো পুরো ফাঁকা, কলে জলও চলে গেছে, একটু কোথাও জল নেই। এবার আমরা খাবো কি রাত্রিবেলা? জলের বোতল নিয়ে জেঠিমার কাছে গেছিলাম, তো জেঠিমাদেরও অ্যাকোয়াগার্ডে জল পড়েনি। অগত্যা যেটুকু জল ছিল বালতিতে সেটাই 4টে বোতলে ভরে নিলাম, আর বোতলটা ভরে নিয়ে ভাবছিলাম যে আর যদি রাত্রিবেলা কারো জলের প্রয়োজন হয়, কী যে আজকে হবে কে জানে। কারণ এত গরমে খাবার জলের বেশি পরিমাণই লাগছে। এই রাত্রিবেলা 4 বোতল জল রাত্রিবেলাই শেষ হয়ে যাবে। বাচ্চাদেরও প্রচুর জল খেতে দিতে হচ্ছে, ওরা তো তার সাথে নষ্টও করে একটু একটু, আর আমাদের তো লাগছেই। তো দেখুন, রাত্রিবেলা জল ভরাটা আমার একটা ডেলি কাজের মধ্যেই। জলটা ভরে নিয়ে এখন ছেলেমেয়েরা গেছে জেঠিমার ঘরে একটু খেলা করতে ওর দিদির সাথে। আমি এরই ফাঁকে বিছানাটা করে নেবো মেঝেতে। আমি আর আমার ছেলে মেঝেতে শুই, আমার ছেলে আমার মেয়ে আমার মা বাবার সাথে খাটে শুই। তো আমরা একটাই ঘরে শুই এই কারণে, এক তো হচ্ছে আমাদের ওপরে আর একটা ঘর, সেটাতে প্রচণ্ড গরম, এতটাই গরম যে মানে সেখানে থাকা দেয় একদম। আর একসাথে শুলে এ ঘরে অনেকগুলো ফ্যান চালানো হয় আর এক্সট্রা ফ্যানও লাগে না, শুধুমাত্র আমি আর ছেলে ওপরে গরমে কষ্টও পেতে হবে, সেই জন্য আর চালাই না। তো এরকমভাবে মাদুর পেতে নিয়ে সামান্য একটুখানি শতরঞ্চি আর চাদরই পেতে নেবো। শীতকালে যখন বিছানা করতাম এর ওপরে মোটা একটা কম্বল পেতে লেপ পেতে তারপরে বিছানা করতাম, যাতে ঠান্ডাটা না ওঠে। কিন্তু গরমকালে সাধারণভাবে বিছানাটা করে নিই, কারণ এই সময় অত বেশি ঠান্ডা লাগার চান্স নেই বলে কম কিছু পাতলেই হয়ে যায়। অবশ্য নরম হয় না বিছানাটা, কিন্তু আমার না হ্যাবিট হয়ে গেছে এখানে শুয়ে, আর আমার ছেলে আমার সাথেই শুতে কমফর্টেবল, তো ওরও অসুবিধা খুব একটা হয় না, আর ওর জন্য আলাদা তোষক পেতে দেওয়া হয়। তো আমার এই মেঝেতে শুতেই ভালো লাগে, কারণ হচ্ছে এক তো গরম, আর আমাদের ঘরে যে পাখাটা আছে সেটটা এমন জায়গায় যেটা মেঝেতে শুলে বেশি সুন্দর হাওয়া পাওয়া যায়। তো বিছানাটা আগে করে নিলে আর কোনোই কাজ নেই তেমন। খাটটাও একটুখানি সামান্য গুছিয়ে দিলাম, এরপর বাবা মা এসে আর কি গুছিয়ে নেবে, বাবা শান্তি হলো যেন। এরপরে আমার কাজ হচ্ছে প্রত্যেকদিন রাত্রিবেলা জল গরমটা করে রাখা। রাত্রিবেলা আমার ছেলেমেয়েরা উঠে দুধ চায় খেতে, সেই জন্য এই জল গরমটা করে নিই, রাত্রিবেলাই করে রাখি, এটা আমার সকাল অবধি চলে যায়।
আর কোনোই কাজ নেই, জল ভরা হয়ে গেছে, বিছানা করা হয়ে গেছে, জল গরমও রেখে দিয়েছি। এতক্ষণে শোয়ার টাইম অবশ্য হয়ে গেছে, কিন্তু গরমটা এতটাই বেশি পড়েছে যে তাড়াতাড়ি আমাদের কিছুতেই যেন রাতও হচ্ছে না। প্রত্যেক দিন শুতে শুতেও আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে। তো এরই মধ্যে বাবা দেখলাম একটা জলের জার কিনে নিয়ে এসছে, সামনের বাড়িতে এক জায়গায় বিক্রি হয়, সেখান থেকে একটা জার কিনে নিয়ে এলো। জল নেই শুনে, নইলে প্রচণ্ড চিন্তা থাকতো রাত্রিবেলা কারোর জলের প্রয়োজন হলে। ছেলে ওটা নিয়ে খেলতে লেগে গেছে, এর ওপরে উঠে বসেও ছিল একটু আগে। আমার ছেলে মেয়ে প্রচণ্ড দুষ্টুমি করে, কিন্তু মা হিসেবে আমার দেখতে বেশ ভালোই লাগে। রাত্রির বাজে প্রায় 11:15, এখনও তাদের ঘুম তো নেই। এখান থেকে এক ঝুড়ি আলু নিয়ে এসছে তারা খেলবে বলে। তো তোমাদের কার কার বাড়িতে এরকম দুষ্টুমি সারা রাত ধরে চলতে থাকে তোমরা কমেন্ট করে জানিও। ব্লগটা অবশ্যই এনজয় করো, আর চ্যানেলটাতে ভালো লাগলে, ভিডিও দেখতে ভালো লাগলে নিচে সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, শেয়ার করো অনেক অনেক। চলো টাটা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। টাটা।